একটি নারী যখন আপনার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেন, যখন কথা বলতে গিয়ে হঠাৎ থেমে যান, যখন আপনার পাশে এসে দাঁড়ান কিন্তু কিছু বলেন না, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই নীরবতার ভেতরে আসলে কি লুকিয়ে আছে? একজন নারী, বিশেষ করে যিনি ৩০ পেরিয়ে গেছেন, ৪০, ৫০ কিংবা ৬০ বছরের জীবন অভিজ্ঞতা যার, তিনি কখনো সরাসরি বলেন না, আমি তোমাকে চাই, আমি একা, আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছি। তিনি বলেন না, কিন্তু তার শরীর বলে, তার চোখ বলে, তার আচরণ বলে, তার নীরবতা বলে। আর সবচেয়ে নিষ্ঠুর সত্য কি জানেন? ৯৫% পুরুষ এই ইশারাগুলো বুঝতেই পারেন না। তারা ভাবেন সে তো কিছু বলেনি, কিন্তু সে বলেছে বন্ধুরা, সে হাজারবার বলেছে, শুধু আপনার ভাষায় বলেনি, বলেছে তার নিজের ভাষায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব এমন ২৭টি গোপন ইশারা, যেগুলো ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীরা প্রতিনিয়ত দিয়ে থাকেন, কিন্তু বেশিরভাগ মানুষ সারা জীবনেও ধরতে পারেন না। এই ভিডিও আপনার চোখ খুলে দেবে। আপনি নারী মনের এমন একটি গভীর স্তরে প্রবেশ করবেন, যেখানে হয়তো আগে কখনো যাননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটি পয়েন্টও এড়িয়ে যাবেন না, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের কোনো না কোনো সম্পর্ককে নতুনভাবে বুঝতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। শুরুতে একটু বুঝে নেওয়া দরকার, কেন নারীরা মনের কথা সরাসরি বলেন না। এর পেছনে শুধু লজ্জা বা সংকোচ কাজ করে না, এর পেছনে কাজ করে হাজার বছরের সামাজিক গঠন, মনস্তাত্ত্বিক বিবর্তন এবং আবেগের এক জটিল স্থাপত্য। মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি পরোক্ষ যোগাযোগে দক্ষ, মানে তারা কথা না বলেও কথা বলতে পারেন। একটি দৃষ্টি, একটি স্পর্শ, একটি নীরবতা, এগুলো তাদের কাছে শব্দের চেয়েও শক্তিশালী ভাষা। বিশেষত যখন একজন নারী ৩০ বছর পেরিয়ে যান, তখন তিনি জীবনের অনেক কিছু দেখে ফেলেছেন। তিনি প্রত্যাখ্যান দেখেছেন, বিশ্বাসঘাতকতা দেখেছেন, ভালোবাসার অভাব অনুভব করেছেন। তাই তিনি আর সরাসরি বলেন না, কারণ সরাসরি বলে তিনি আগে আঘাত পেয়েছেন। তিনি এখন ইশারায় বলেন, ইঙ্গিতে বলেন, আচরণে বলেন। আর যে পুরুষ এই ভাষা বোঝেন, তিনিই তার হৃদয় জয় করেন। এবার আসুন এক এক করে জেনে নিই সেই ২৭টি ইশারা। পয়েন্ট ১, বারবার আপনার দিকে তাকানো, তারপর চোখ সরিয়ে নেওয়া। এটি সবচেয়ে প্রাচীন, সবচেয়ে সার্বজনীন ইশারাগুলোর একটি। একজন নারী যখন আপনার দিকে বারবার তাকান, কিন্তু আপনি তার দিকে তাকালেই দ্রুত চোখ সরিয়ে নেন, এটি নিছক কাকতালীয় নয়। মনোবিজ্ঞানী একে বলা হয় গেজ অ্যাভারশন উইথ ইন্টারেস্ট, মানে তিনি আগ্রহী কিন্তু সেই আগ্রহ প্রকাশ করতে ভয় পাচ্ছেন। বিশেষত ৩৫-৪০ বছরের ওপরে একজন নারী যখন এটি করেন, তখন বুঝতে হবে তিনি আপনাকে পর্যবেক্ষণ করছেন, আপনাকে মূল্যায়ন করছেন এবং ভেতরে ভেতরে একটি আবেগ অনুভব করছেন, যা তিনি মুখে স্বীকার করবেন না। এই দৃষ্টির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব থাকে, দেখতে চাওয়া এবং ধরা পড়তে না চাওয়ার দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বটাই আসলে তার অনুভূতির প্রমাণ। কারণ যাকে নিয়ে কোনো অনুভূতি নেই, তার দিকে বারবার তাকানোরও কোনো কারণ নেই। আপনি যদি লক্ষ্য করেন যে কোনো নারী সভায়, অফিসে, পারিবারিক অনুষ্ঠানে বা কোনো সামাজিক জামায়াতে বারবার আপনার দিকে তাকাচ্ছেন এবং আপনি তাকালেই চোখ নামিয়ে নিচ্ছেন বা অন্যদিকে তাকাচ্ছেন, তাহলে জেনে রাখুন তিনি কিছু একটা অনুভব করছেন, যা তিনি কখনো শব্দে প্রকাশ করবেন না। পয়েন্ট ২, আপনার ছোট ছোট বিষয় মনে রাখা। আপনি হয়তো কোনো একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন যে আপনার প্রিয় রং নীল, কিংবা আপনি চায়ে চিনি কম খান, অথবা আপনার ছোটবেলার কোনো স্মৃতি শেয়ার করেছিলেন। সেটা আপনি নিজেই ভুলে গেছেন, কিন্তু মাসখানেক পর দেখলেন সেই নারী ঠিকই মনে রেখেছেন। হয়তো বললেন, তোমার তো চায়ে চিনি কম লাগে, তাই না? এটি কোনো সাধারণ স্মৃতিশক্তির বিষয় নয়। মনোবিজ্ঞানে একে বলে সিলেক্টিভ অ্যাটেনশন। আমরা সব কিছু মনে রাখি না, শুধু সেই বিষয়গুলো মনে রাখি যা আমাদের কাছে আবেগের দিক থেকে গুরুত্বপূর্ণ। একজন নারী যখন আপনার ক্ষুদ্রতম কথাটিও মনে রাখেন, তখন বুঝতে হবে আপনি তার মনের মধ্যে একটি বিশেষ জায়গা দখল করে আছেন। বিশেষত ৪০-৫০ বছর বয়সী নারীরা যখন এটি করেন, তখন এর অর্থ আরও গভীর। কারণ এই বয়সে তারা অনেক মানুষের সাথে মেশেন, অনেক কথা শোনেন, কিন্তু সবার কথা মনে রাখেন না। শুধু সেই মানুষটির কথা মনে রাখেন যিনি তাদের হৃদয়ে একটু হলেও আলোড়ন তুলেছেন। পয়েন্ট ৩, আপনার সাথে কথা বলার সময় গলার স্বর পাল্টে যাওয়া। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী ইশারা।
লক্ষ্য করুন, একজন নারী যখন অন্যদের সাথে কথা বলেন তখন তার গলার স্বর একরকম, কিন্তু যখন আপনার সাথে কথা বলেন তখন সেই স্বর একটু নরম হয়ে যায়, একটু মিষ্টি হয়ে যায়, কিংবা একটু ধীর হয়ে যায়। এটি সচেতনভাবে হয় না, এটি সম্পূর্ণ অবচেতন একটি প্রক্রিয়া। গবেষণায় দেখা গেছে মানুষ যাকে পছন্দ করে তার সাথে কথা বলার সময় অজান্তেই গলার স্বরের পরিবর্তন ঘটায়। নারীদের ক্ষেত্রে এই পরিবর্তনটি বেশি লক্ষণীয়। তাদের গলা একটু নরম, একটু উষ্ণ, একটু আবেগময় হয়ে ওঠে। বিশেষত যে নারী সাধারণত কঠোর বা সিরিয়াস, তিনি যদি আপনার সামনে এসে হঠাৎ নরম স্বরে কথা বলতে শুরু করেন, তাহলে বুঝবেন তার ভেতরে কিছু একটা পরিবর্তন ঘটছে, যা তিনি নিজেও হয়তো পুরোপুরি বুঝে উঠতে পারেননি। পয়েন্ট 4, অকারণে আপনার কাছে আসা বা কাছাকাছি থাকার চেষ্টা করা। মনোবিজ্ঞানে একটি ধারণা আছে, প্রক্সিমিটি সিকিং বিহেভিয়ার, মানে মানুষ যাকে পছন্দ করে তার কাছাকাছি থাকতে চায়, এমনকি যদি কোনো সুনির্দিষ্ট কারণও না থাকে। একজন নারী, বিশেষত 35 থেকে 60 বছর বয়সী, তিনি যদি বারবার আপনার কাছে এসে দাঁড়ান, আপনার পাশে এসে বসেন, কোনো অনুষ্ঠানে আপনার কাছাকাছি জায়গা বেছে নেন, তাহলে এটি কাকতালীয় নয়। তিনি অবচেতনভাবে আপনার শারীরিক উপস্থিতি চাইছেন। এই বয়সের নারীরা সাধারণত খুব হিসাব করে চলেন। তারা জানেন সমাজ কি ভাববে, লোকে কি বলবে। তাই তারা কখনো সরাসরি বলবেন না যে আমি তোমার কাছে থাকতে চাই। তারা বলবেন এদিকটা একটু ফাঁকা ছিল তাই এখানে বসলাম। কিন্তু আসল কথা হলো ফাঁকা জায়গা অনেক ছিল, তিনি বেছে বেছে আপনার পাশেরটাই নিলেন। এটি বোঝার জন্য খুব সূক্ষ্ম দৃষ্টি দরকার, কারণ তিনি এতটাই স্বাভাবিকভাবে এটি করেন যে আপাত দৃষ্টিতে মনে হয় কিছুই হয়নি। কিন্তু আপনি যদি প্যাটার্নটা লক্ষ্য করেন, দেখবেন বারবার একই ঘটনা ঘটছে। আর যেখানে প্যাটার্ন আছে সেখানে উদ্দেশ্য আছে, হোক সেটা সচেতন বা অবচেতন। পয়েন্ট 5, আপনাকে ছোট ছোট উপহার দেওয়া বা যত্ন নেওয়া। এটি হয়তো খুব সাধারণ মনে হতে পারে। হয়তো তিনি আপনার জন্য 1 কাপ চা বানিয়ে দিলেন, হয়তো আপনার প্রিয় মিষ্টি এনে দিলেন, হয়তো আপনি অসুস্থ শুনে ওষুধ পাঠিয়ে দিলেন। আপনি ভাবলেন সে তো সবার সাথেই এরকম করে, কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করুন তো, সে কি সত্যি সবার সাথে এরকম করে? নারীদের যত্ন নেওয়ার প্রবণতা সহজাত, এটা সত্য, কিন্তু যত্নের মধ্যেও তারতম্য আছে। যাকে তিনি হৃদয় দিয়ে পছন্দ করেন তার জন্য যত্নটা একটু বেশি হয়, একটু বিশেষ হয়, একটু ব্যক্তিগত হয়। তিনি আপনার পছন্দ জেনে সেই অনুযায়ী কিছু করেন, এটাই তার ভালোবাসার ভাষা। মনোবিজ্ঞানী গ্যারি চ্যাপম্যান বলেছেন, প্রতিটি মানুষের একটি লাভ ল্যাঙ্গুয়েজ বা ভালোবাসার ভাষা আছে। অনেক নারীর ভালোবাসার ভাষা হলো অ্যাক্টস অফ সার্ভিস, মানে সেবার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা। তিনি মুখে বলবেন না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার প্রতিটি ছোট কাজে সেই ভালোবাসা ফুটে উঠবে। পয়েন্ট 6, আপনার সামনে নিজেকে গুছিয়ে নেওয়া। আপনি ঘরে ঢুকলেন আর দেখলেন তিনি হঠাৎ চুল ঠিক করলেন, শাড়ির আঁচল গুছিয়ে নিলেন, কিংবা বসার ভঙ্গি বদলালেন। এটি খুব সূক্ষ্ম একটি ইশারা, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক সত্য। মানুষ যখন কারো সামনে নিজেকে আকর্ষণীয় দেখাতে চায়, তখন অবচেতনভাবে সেলফ গ্রুমিং আচরণ করে। চুল ঠিক করা, কাপড় গোছানো, ঠোঁটে জিভ বোলানো, গলা খাঁকারি দেওয়া, এগুলো সবই সেই মানুষটির সামনে ভালো দেখানোর অবচেতন প্রচেষ্টা। বিশেষত একজন পরিণত বয়সের নারী, যিনি হয়তো সংসারের দায়িত্বে চেহারার দিকে খুব বেশি মনোযোগ দেন না, তিনি যদি আপনার সামনে এসে হঠাৎ নিজেকে গুছিয়ে নেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে যে কেউ নন। আপনি তার কাছে এমন কেউ যার সামনে তিনি সুন্দর দেখাতে চান, আর এই চাওয়াটাই তার গোপন অনুভূতির সবচেয়ে নীরব স্বীকারোক্তি। পয়েন্ট 7, আপনাকে হালকা ছোঁয়া দেওয়া, হাতে, কাঁধে বা পিঠে। স্পর্শ মানুষের সবচেয়ে আদিম এবং সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মাধ্যম। একজন নারী যখন কথা বলতে বলতে আপনার হাতে হালকা একটু ছোঁয়া দেন, কাঁধে টোকা দেন, কিংবা হাসতে হাসতে আপনার বাহু ধরেন, তখন এটি নিছক আচরণ নয়, এটি একটি গভীর আবেগের বহিঃপ্রকাশ। গবেষণায় দেখা গেছে মানুষ যাকে বিশ্বাস করে, যার প্রতি আকৃষ্ট হয়, তাকেই স্পর্শ করতে চায়। অপরিচিত বা অপছন্দের মানুষকে স্পর্শ করা থেকে মানুষ সহজাতভাবে দূরে থাকে। একজন পরিণত বয়সের নারী, যিনি সমাজের চোখে, সংসারের বাঁধনে, লোকলজ্জার গণ্ডিতে বাঁধা, তিনি যখন আপনাকে স্পর্শ করেন, সেটা যতই হালকা হোক না কেন, বুঝবেন তিনি তার সীমানা একটু হলেও ভেঙেছেন। আর এই ভাঙাটা তিনি যে কারোর জন্য করেন না।
তবে এখানে একটি সতর্কতা, প্রতিটি স্পর্শের অর্থ রোমান্টিক নয়, কিন্তু যদি এই স্পর্শ বারবার ঘটে, যদি শুধু আপনার ক্ষেত্রেই ঘটে এবং যদি সেই স্পর্শের পর তিনি একটু লজ্জিত বা সংকুচিত হন, তাহলে নিশ্চিত থাকুন এটি সাধারণ আচরণ নয়, এটি হৃদয়ের ভাষা। পয়েন্ট ৮, আপনার কথায় অতিরিক্ত হাসা। আপনি হয়তো খুব সাধারণ একটা কথা বললেন, যেটা আসলে খুব মজার কিছু ছিল না, কিন্তু তিনি এমনভাবে হাসলেন যেন আপনি পৃথিবীর সবচেয়ে মজার মানুষ। এটি দেখে অনেকে ভাবেন হয়তো সে সত্যিই মজা পেয়েছে, কিন্তু আসলে এটি একটি মনস্তাত্ত্বিক ইশারা। বিবর্তনমূলী মনোবিজ্ঞান বলে হাসি হলো সামাজিক বন্ধন তৈরির একটি হাতিয়ার। নারীরা যাকে পছন্দ করেন তার কথায় বেশি হাসেন। এটি তাদের অবচেতন মনের একটি কৌশল, যার মাধ্যমে তারা সেই মানুষটিকে জানান, তোমার সাথে আমি স্বচ্ছন্দ, তোমার সাথে আমি সুখী। বিশেষত 40-50 বছরের একজন নারী, যিনি জীবনে অনেক কিছু দেখে ফেলেছেন, যার হাসি হয়তো অনেক দিন আগেই কমে গেছে, তিনি যদি আপনার সামনে প্রাণ খোলা হাসেন, তাহলে বুঝবেন আপনি তার জীবনে আনন্দের একটি উৎস হয়ে উঠেছেন, আর এটিই তার অব্যক্ত ভালোবাসার ভাষা। পয়েন্ট ৯, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন করা। তুমি কি এখনো একা? তোমার সাথে কেউ আছে? তোমার কি বিয়ের কথা হচ্ছে? এই প্রশ্নগুলো যখন একজন নারী করেন, তখন ভাবেন না যে এগুলো নিছক কৌতূহল। একজন নারী যখন আপনার সম্পর্কের অবস্থা জানতে চান, তখন তিনি আসলে জানতে চান তার জন্য কি এখানে কোনো সম্ভাবনা আছে। তিনি সরাসরি জিজ্ঞেস করবেন না, আমি কি তোমার জীবনে আসতে পারি? তিনি ঘুরিয়ে জিজ্ঞেস করবেন, তোমার জীবনে কি কেউ আছে? এই প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করে তার পরবর্তী আচরণ। আপনি যদি বলেন না, কেউ নেই, তাহলে লক্ষ্য করবেন তার চোখে একটু চমক জাগবে, একটু স্বস্তি আসবে। আর আপনি যদি বলেন হ্যাঁ, আমার কেউ আছে, তাহলে দেখবেন তার মুখের ভাব একটু বদলে গেছে। হয়তো তিনি বিষয়টা এড়িয়ে যাবেন, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা ভেঙে পড়বে। 10, আপনার সামনে অন্য পুরুষের প্রশংসা থেকে বিরত থাকা। এটি একটি খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ইশারা। লক্ষ্য করুন, তিনি কি আপনার সামনে অন্য কোনো পুরুষের প্রশংসা করেন, নাকি আপনার সামনে এলেই অন্য পুরুষদের বিষয়ে নীরব থাকেন বা তাদের দোষ বের করেন। মনোবিজ্ঞানে এটি একটি পরিচিত আচরণ। মানুষ যাকে আকৃষ্ট করতে চায় তার সামনে প্রতিযোগীদের মূল্য কমিয়ে দেখায়। একজন নারী যখন আপনার সামনে বলেন, ওই লোকটা দেখতে ভালো কিন্তু কথায় কোনো গভীরতা নেই, তখন তিনি আসলে পরোক্ষভাবে বলছেন, তোমার মধ্যে সেই গভীরতা আছে যা আমি খুঁজি। পরিণত বয়সের নারীরা এই কাজটি খুব মসৃণভাবে করেন। তারা সরাসরি প্রশংসা করেন না, বরং তুলনার মাধ্যমে আপনাকে উপরে তুলে ধরেন, আর এটাই তাদের অনুভূতি প্রকাশের একটি গোপন পথ। পয়েন্ট 11, আপনার সাথে একান্তে কথা বলতে চাওয়া। সবাই মিলে আড্ডা দিচ্ছেন, কিন্তু তিনি হঠাৎ বলেন, একটু বাইরে আসবে, একটা কথা বলার ছিল। কিংবা তিনি এমন সময় ফোন করেন যখন চারপাশে কেউ নেই। কিংবা তিনি মেসেজে এমন কথা লেখেন যা তিনি সবার সামনে বলতে পারেন না। একান্ততা খোঁজা এটি একটি শক্তিশালী ইশারা, কারণ একান্ততা মানে দেয়াল ভাঙা, একান্ততা মানে মুখোশ খোলা, একান্ততা মানে সেই কথা বলা যা ভিড়ের মধ্যে বলা যায় না। একজন পরিণত নারী যখন আপনার সাথে একান্তে কথা বলতে চান, তখন বুঝবেন তিনি আপনাকে তার ব্যক্তিগত জগতে প্রবেশের অনুমতি দিচ্ছেন। এটি একটি বিশাল পদক্ষেপ, কারণ এই বয়সে তারা খুব কম মানুষকেই এই অনুমতি দেন। 2, আপনার অনুপস্থিতিতে আপনার খোঁজ নেওয়া। আপনি 2 দিন আসেননি, আর তিনি অন্য কারো কাছে জিজ্ঞেস করলেন, ও কোথায়, ও কি ঠিক আছে? কিংবা আপনি ফিরে আসার পর তিনি বললেন, তুমি আসোনি, আমি একটু চিন্তিত ছিলাম। এটি অত্যন্ত স্পষ্ট একটি ইশারা। একজন মানুষ যখন আপনার অনুপস্থিতি অনুভব করেন, তখন বুঝতে হবে আপনার উপস্থিতি তার কাছে গুরুত্বপূর্ণ, আর যার উপস্থিতি গুরুত্বপূর্ণ তার প্রতি অনুভূতিও গুরুত্বপূর্ণ। বিশেষত একজন 45 থেকে 60 বছর বয়সী নারী, যিনি হয়তো সংসারে এতটাই ব্যস্ত যে নিজের দিকে তাকানোর সময় নেই, তিনি যদি আপনার খোঁজ নেন, তাহলে বুঝবেন তার ব্যস্ত জীবনেও আপনার জন্য একটি জায়গা আছে। আর সেই জায়গাটা তিনি কাউকে দেখাবেন না, কাউকে বলবেন না, শুধু মনের গভীরে রেখে দেবেন। 3, আপনার প্রশংসা করা, কিন্তু ঘুরিয়ে। একজন পরিণত নারী সরাসরি বলবেন না, তুমি খুব সুন্দর বা তোমাকে দেখলে ভালো লাগে। তিনি বলবেন, আজকে শার্টটা ভালো লাগছে তোমার, তুমি একটু রোদে পুড়ে গেছো, তবু ভালোই দেখাচ্ছে। কিংবা তোমার মতো বুঝতার মানুষ খুব কম। এই ঘুরিয়ে বলাটাই তার স্টাইল। তিনি সরাসরি বলতে পারেন না, কারণ সমাজ তাকে শিখিয়েছে নারীদের এভাবে প্রশংসা করা উচিত নয়।
কিন্তু ভেতরের অনুভূতি তো আর সমাজের নিয়ম মানে না, তাই তিনি ভাষার আবরণে সত্যটাকে ঢেকে বলেন। আপনি যদি এই প্রশংসাগুলোর মধ্যে লুকানো আবেগটা ধরতে পারেন, তাহলে বুঝবেন তিনি শুধু আপনার শার্ট নয়, আপনাকে পছন্দ করেন। শার্ট তো একটা অজুহাত মাত্র। পয়েন্ট 14, আপনার জন্য সময় বের করা। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানেন? টাকা নয়, সম্পত্তি নয়, সময়। একজন মানুষ আপনাকে তার সময় দিচ্ছেন মানে তিনি আপনাকে তার জীবনের একটি অংশ দিচ্ছেন। একজন 35-60 বছর বয়সী নারী যিনি সংসার সামলাচ্ছেন, সন্তান বড় করছেন, হয়তো চাকরিও করছেন, তার হাতে অতিরিক্ত সময় প্রায় নেই। কিন্তু তিনি যদি আপনার জন্য সময় বের করেন, আপনার ফোন ধরার জন্য, আপনার সাথে কথা বলার জন্য, আপনার সমস্যা শোনার জন্য, তাহলে বুঝবেন আপনি তার কাছে অগ্রাধিকারের তালিকায় আছেন। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষ কখনো সময় পায় না, মানুষ সময় তৈরি করে, শুধু সেই মানুষটির জন্য যে তার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। তাই যদি একজন ব্যস্ত নারী আপনার জন্য সময় তৈরি করেন, তাহলে এটি তার সবচেয়ে বড় অব্যক্ত স্বীকারোক্তি। 2, আপনার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা। একজন শক্তিশালী নারী যিনি বাইরের পৃথিবীতে সবসময় মজবুত থাকেন, সবকিছু সামলান, কখনো ভেঙে পড়েন না, তিনি যদি আপনার সামনে এসে বলেন, আমি খুব ক্লান্ত, আমি একা অনুভব করি, কখনো কখনো মনে হয় কেউ আমাকে বোঝে না, তাহলে বুঝবেন তিনি আপনাকে তার সবচেয়ে গভীর জায়গায় প্রবেশ করতে দিচ্ছেন। মনোবিজ্ঞানে একে বলে ভালনারেবিলিটি ডিসপ্লে। মানুষ শুধু সেই ব্যক্তির কাছেই দুর্বল হয় যাকে সে গভীরভাবে বিশ্বাস করে। একজন পরিণত নারী তার দুর্বলতা সবাইকে দেখান না, তিনি শুধু সেই একজনকে দেখান যিনি তার হৃদয়ে সবচেয়ে কাছের মানুষ। এটি শুধু বিশ্বাসের চিহ্ন নয়, এটি ভালোবাসার চিহ্ন। কারণ ভালোবাসা মানে নিজের মুখোশ খুলে ফেলা, নিজের সত্যিকারের চেহারা দেখানো, এবং এই সাহস শুধু তার কাছেই সম্ভব যাকে সে প্রাণের গভীর থেকে ভালোবাসে। 3, আপনাকে অন্যদের কাছে প্রশংসা করা। তিনি হয়তো আপনার সামনে কিছু বলেননি, কিন্তু আপনি পরে জানতে পারলেন তিনি অন্যদের কাছে আপনার প্রশংসা করেছেন। হয়তো বলেছেন, ও খুব ভালো মানুষ, ওর মতো বুদ্ধিমান মানুষ কম দেখেছি, ওর সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। এটি একটি অত্যন্ত শক্তিশালী ইশারা, কারণ যখন একজন মানুষ আপনার অনুপস্থিতিতে আপনার ভালো কথা বলেন, তখন সেটা কোনো দেখানোপনা নয়, সেটা সত্যিকারের অনুভূতি। তিনি আপনাকে ইমপ্রেস করার জন্য বলছেন না, কারণ আপনি সেখানে নেই। তিনি বলছেন কারণ সত্যিই তিনি আপনাকে নিয়ে গর্ব অনুভব করেন, আপনাকে নিয়ে ভালো লাগা অনুভব করেন। পরিণত বয়সের নারীরা এটি প্রায়ই করেন। তারা সামনে বলতে লজ্জা পান, সামনে বলতে ভয় পান, কিন্তু পেছনে বিশ্বাস্ত কারোর কাছে মনের কথাটা বলে ফেলেন। পয়েন্ট 17, আপনার মতামতকে গুরুত্ব দেওয়া। তোমার কি মনে হয়? আমি এটা করব ভাবছি, তোমার মত কি? তুমি না বললে আমি করব না। একজন নারী যখন আপনার মতামতকে এতটা গুরুত্ব দেন, তখন বুঝবেন আপনি তার কাছে শুধু একজন পরিচিত মানুষ নন, আপনি তার কাছে একজন গুরুত্বপূর্ণ মানুষ, যার কথায় তিনি আস্থা রাখেন, যার সিদ্ধান্তকে তিনি মূল্য দেন। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষ যাকে শ্রদ্ধা করে এবং যাকে ভালোবাসে তার মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। একজন পরিণত নারী যিনি নিজেই অনেক অভিজ্ঞ, তিনি যদি আপনার কাছে পরামর্শ চান, তাহলে বুঝবেন এটি শুধু পরামর্শ চাওয়া নয়, এটি তার আপনাকে কাছে টানার একটি উপায়। 2, আপনার সুখে সুখী এবং দুঃখে দুঃখী হওয়া। আপনার কোনো ভালো খবরই তিনি আন্তরিকভাবে খুশি হন, আপনার কোনো সমস্যায় তিনি সত্যিকারই চিন্তিত হন। আপনি অসুস্থ শুনলে তার চোখে উদ্বেগ দেখা যায়, আপনার সাফল্যে তার মুখে হাসি ফোটে। এটিকে মনোবিজ্ঞানে বলে ইমোশনাল এমপ্যাথি বা আবেগীয় সহানুভূতি। সবার জন্য সমানভাবে এই অনুভূতি কাজ করে না। আমরা সবার সুখে সুখী হই না, সবার দুঃখে দুঃখী হই না। শুধু সেই মানুষটির সুখ দুঃখ আমাদের ভেতরে প্রতিধ্বনিত হয় যে আমাদের হৃদয়ের কাছের মানুষ। একজন পরিণত নারী যদি আপনার আবেগের সাথে তার আবেগকে সংযুক্ত করেন, আপনার হাসিতে হাসেন, আপনার কান্নায় চোখ ভেজান, তাহলে এটি তার সবচেয়ে গভীর অনুভূতির প্রমাণ। 3, আপনার সাথে ভবিষ্যতের পরিকল্পনায় নিজেকে জুড়ে দেওয়া। যদি কোনোদিন আমরা কক্সবাজার যাই, তুমি যখন বাড়ি বানাবে একটা বাগান রাখবে তো? আমাদের বুড়ো বয়সে কি করব বলো তো? লক্ষ্য করুন, এই বাক্যগুলোতে আমরা আমাদের শব্দগুলো ব্যবহৃত হচ্ছে।
তিনি আপনার ভবিষ্যতের কথা বলতে গিয়ে নিজেকেও সেখানে রেখে দিচ্ছেন অবচেতনভাবে। মনোবিজ্ঞানে এটি একটি শক্তিশালী সংকেত। যখন একজন মানুষ আপনার ভবিষ্যতে নিজেকে কল্পনা করেন, তখন বুঝতে হবে তিনি আপনাকে তার দীর্ঘমেয়াদী জীবনের অংশ হিসাবে দেখছেন। এটি ক্ষণিকের আকর্ষণ নয়, এটি গভীর সংযুক্তি। পয়েন্ট 20, আপনার ওপর ঈর্ষা বা অধিকারবোধ দেখানো। আপনি অন্য কোনো নারীর সাথে কথা বলছেন আর তিনি হঠাৎ চুপ হয়ে গেলেন, কিংবা পরে জিজ্ঞেস করলেন ও কে ছিল, কিংবা তার আচরণে একটু বিরক্তি বা ঠান্ডার ভাব এলো। ঈর্ষা, এটি মানব মনের সবচেয়ে আদিম আবেগগুলোর একটি। একজন মানুষ শুধু তখনই ঈর্ষা অনুভব করেন যখন তিনি কাউকে হারানোর ভয়ে থাকেন, আর হারানোর ভয় তখনই আসে যখন সেই মানুষটি তার কাছে অত্যন্ত মূল্যবান। একজন পরিণত নারী তার ঈর্ষা সরাসরি দেখাবেন না, তিনি এটি ঢেকে রাখবেন, নিজেকে সামলাবেন, কিন্তু তার চোখে, তার কণ্ঠস্বরে, তার আচরণে সেই ঈর্ষার একটু আভাস থাকবে, যদি আপনি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আচ্ছা, পয়েন্ট 21, আপনার পোশাক বা বাহ্যিক পরিবর্তন লক্ষ্য করা। আপনি নতুন শার্ট পরেছেন, তিনি বললেন আজকে নতুন কিছু পরেছ। আপনি দাড়ি কামিয়েছেন, তিনি বললেন তোমাকে একটু অন্য রকম লাগছে। আপনি চুল কেটেছেন, তিনি প্রথম লক্ষ্য করলেন। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা সাধারণত সেই মানুষটির বাহ্যিক পরিবর্তন লক্ষ্য করি যাকে আমরা মনোযোগ দিয়ে দেখি। আর মনোযোগ দিয়ে দেখা মানে সেই মানুষটি আমাদের চোখে এবং মনে একটি বিশেষ জায়গা দখল করে আছে। একজন নারী যখন আপনার ক্ষুদ্রতম বাহ্যিক পরিবর্তনও ধরে ফেলেন, তখন বুঝবেন তিনি আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, আপনাকে গভীরভাবে দেখেন, শুধু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে। আচ্ছা, পয়েন্ট 22, আপনার সাথে ফোনে বা মেসেজে দীর্ঘ সময় যোগাযোগ করা। রাত 11টায় ফোন করলেন, ঘুমাওনি? সকালে মেসেজ করলেন, ভালো আছো? দুপুরে পাঠালেন, খেয়েছো? এই ছোট ছোট মেসেজগুলো দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলোর পেছনে লুকিয়ে আছে একটি সত্য, তিনি আপনাকে ভুলতে পারছেন না। তার দিনের বিভিন্ন মুহূর্তে আপনার কথা মনে পড়ছে এবং তিনি সেই মুহূর্তে আপনার সাথে যোগাযোগ করছেন। বিশেষত একজন পরিণত বয়সের নারী, যিনি ফোনে বেশি কথা বলেন না, মেসেজে বেশি সক্রিয় থাকেন না, তিনি যদি আপনার সাথে নিয়মিত যোগাযোগ করেন, তাহলে বুঝবেন আপনি তার মনের মধ্যে একটি স্থায়ী জায়গা তৈরি করে ফেলেছেন। পয়েন্ট 23, আপনাকে বিশেষ নামে ডাকা। সবাইকে তিনি নাম ধরে ডাকেন, কিন্তু আপনাকে ডাকেন একটু অন্যভাবে। হয়তো একটি আদরের নাম, হয়তো একটি বিশেষ সম্বোধন, হয়তো শুধু একটু ভিন্ন টোনে আপনার নাম উচ্চারণ করেন। নাম ডাকার ভঙ্গিতে লুকিয়ে থাকে অনুভূতি। একই নাম যখন সাধারণভাবে উচ্চারিত হয়, তখন সেটা শুধু একটি শব্দ, কিন্তু যখন সেটা একটু নরম স্বরে, একটু ধীরে, একটু আবেগ মিশিয়ে উচ্চারিত হয়, তখন সেটা হয়ে ওঠে হৃদয়ের ভাষা। পরিণত বয়সের নারীরা এই কাজটি খুব সচেতনভাবেও করেন, আবার অবচেতনভাবেও করেন। তারা হয়তো নিজেও বুঝতে পারেন না যে তারা আপনার নাম অন্যদের চেয়ে একটু আলাদাভাবে উচ্চারণ করছেন, কিন্তু আশেপাশের মানুষেরা ঠিকই লক্ষ্য করেন। 29, আপনার কোনো ভুলকে সহজে ক্ষমা করে দেওয়া। আপনি হয়তো কোনো ভুল করেছেন, কথায়, আচরণে বা সিদ্ধান্তে। অন্য কেউ হলে হয়তো সেই ভুলের জন্য রাগ করতেন, দূরে সরে যেতেন, কিন্তু তিনি ক্ষমা করে দিলেন, সহজে, নীরবে, কোনো শর্ত ছাড়া। মনোবিজ্ঞান বলে ক্ষমা করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে সেই মানুষটির প্রতি যাকে আমরা হারাতে চাই না। আমরা যাকে ভালোবাসি তার ভুলকেও আমরা মেনে নিতে পারি, কারণ তাকে হারানোর যন্ত্রণা তার ভুলের যন্ত্রণার চেয়ে অনেক বেশি। একজন পরিণত নারী যখন আপনার বড় ভুলকেও ক্ষমা করে দেন, তখন বুঝবেন তিনি আপনাকে ধরে রাখতে চান। তিনি চান না যে একটি ভুলের জন্য আপনি তার জীবন থেকে চলে যান, আর এই চাওয়াটাই তার ভালোবাসা। 29, আপনার সামনে নীরব থাকা, কিন্তু সেই নীরবতায় স্বচ্ছন্দ থাকা। দুইজন মানুষ একসাথে বসে আছেন, কেউ কথা বলছেন না, কিন্তু কোনো অস্বস্তি নেই। এটি সম্পর্কের সবচেয়ে গভীর স্তর। সাধারণত নীরবতা অস্বস্তিকর, আমরা নীরবতা ভাঙার জন্য অহেতুক কথা বলি, কিন্তু যখন দুইজন মানুষ একসাথে চুপ করে থাকতে পারেন এবং সেই নীরবতায় শান্তি অনুভব করেন, তখন বুঝতে হবে তাদের মধ্যে একটি গভীর সংযোগ আছে। একজন পরিণত নারী যদি আপনার পাশে বসে কিছু না বলে থাকেন, কিন্তু তার মুখে একটি তৃপ্তির হাসি থাকে, তার শরীরে কোনো অস্থিরতা না থাকে, তাহলে বুঝবেন আপনার উপস্থিতি তার জন্য যথেষ্ট। তার কোনো কথার দরকার নেই, কোনো কারণের দরকার নেই, শুধু আপনার পাশে থাকাটাই তার কাছে একটি পূর্ণতা।
পয়েন্ট ২৬, আপনাকে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া বা পারিবারিক বিষয় সম্পৃক্ত করা। একজন নারী যখন আপনাকে তার পরিবারের কথা বলেন, তার সন্তানের কথা বলেন, তার বাবা মায়ের কথা বলেন এবং এগুলো শুধু তথ্য হিসেবে নয় বরং আবেগের সাথে শেয়ার করেন, তখন বুঝবেন তিনি আপনাকে তার ব্যক্তিগত জগতের অংশ করতে চাইছেন। বিশেষত যদি তিনি বলেন, তুমি একদিন বাসায় এসো, মা তোমার কথা শুনেছে, কিংবা আমার ছেলে তোমার মতো হলে ভালো হতো। এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে তার গভীর আকাঙ্ক্ষা, আপনাকে তার জীবনের আরও কাছে আনার আকাঙ্ক্ষা। পরিণত বয়সের নারীরা পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেন। তারা যাকে তাকে তাদের পারিবারিক জগতে প্রবেশ করতে দেন না। তাই আপনি যদি সেই বিশেষ অনুমতি পান, তাহলে জেনে রাখুন আপনি সত্যিই তার কাছে বিশেষ। পয়েন্ট ২৭, আপনার চলে যাওয়ার সময় একটু বেশি সময় নেওয়া বিদায় জানাতে। এটি শেষ ইশারা, কিন্তু এটি সবচেয়ে হৃদয়স্পর্শী। আপনি চলে যাচ্ছেন, কিন্তু তিনি বিদায় জানাতে একটু বেশি সময় নিচ্ছেন। হয়তো দরজা পর্যন্ত এগিয়ে দিচ্ছেন, হয়তো বলছেন এত তাড়াতাড়ি, হয়তো একটু দাঁড়িয়ে থাকছেন আপনার দিকে তাকিয়ে যতক্ষণ না আপনি চোখের আড়াল হন। এই বিলম্বিত বিদায়, এটি সবচেয়ে সুন্দর অব্যক্ত ভালোবাসা। তিনি বলতে পারছেন না যেও না, কিন্তু তার পুরো শরীর, তার পুরো অস্তিত্ব বলছে আরেকটু থাকো। বিশেষত একজন ৫০-৬০ বছরের নারী, যিনি জীবনে অনেক মানুষকে চলে যেতে দেখেছেন, অনেক সম্পর্ককে হারিয়ে যেতে দেখেছেন, তিনি যখন আপনাকে যেতে দিতে চান না, তখন বুঝবেন তিনি জীবনের এই পর্যায়ে এসেও কাউকে ভালোবাসতে পারেন, এবং সেই কেউ আপনি। বন্ধুরা, এতক্ষণ আমরা ২৭টি ইশারার অনেকগুলো জানলাম, কিন্তু ভিডিও এখনও শেষ হয়নি। এবার আমি আপনাদের বলবো এই ইশারাগুলো বোঝার পরেও বেশিরভাগ মানুষ কেন ব্যর্থ হন এবং আপনি কিভাবে এই জ্ঞানকে কাজে লাগাতে পারেন। তার আগে আপনি যদি এখনও লাইক বাটনটি চাপেননি, তাহলে এখনই চেপে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনুপ্রেরণা দেয় এই ধরনের গভীর কন্টেন্ট তৈরি করতে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত মানব মনের এমন সব রহস্য উন্মোচন করা হয় যা আপনার জীবনকে বদলে দিতে পারে। এবার আসুন একটু গভীরে যাই। প্রশ্ন হলো, এত স্পষ্ট ইশারা, এত পরিষ্কার সংকেত, তাহলে কেন বেশিরভাগ পুরুষ এগুলো বুঝতে পারেন না? এর পেছনে কয়েকটি কারণ আছে। প্রথম কারণ, মনোযোগের অভাব। আমরা বেশিরভাগ সময় নিজেদের চিন্তায় এতটাই ডুবে থাকি যে সামনের মানুষটির সূক্ষ্ম আচরণ লক্ষ্যই করি না। আমরা কথা শুনি কিন্তু দেখি না, আমরা চোখ দিয়ে দেখি কিন্তু হৃদয় দিয়ে অনুভব করি না। দ্বিতীয় কারণ, সামাজিক ধারণা। আমাদের সমাজে শেখানো হয় নারীরা যদি কিছু চান বলবেন, বলা না মানেই চাওয়া নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। নারীদের ভাষা পুরুষদের ভাষা থেকে আলাদা। তারা শব্দের বাইরে কথা বলেন, চোখে, স্পর্শে, নীরবতায়, আচরণে। তৃতীয় কারণ, ভয় এবং সন্দেহ। অনেক পুরুষ ইশারাটা ধরতে পারেন কিন্তু বিশ্বাস করতে পারেন না। তারা ভাবেন, এটা কি সত্যি নাকি আমি ভুল বুঝছি। এই সন্দেহের কারণে তারা পিছিয়ে যান এবং সেই নারী ভাবেন সে আমাকে প্রত্যাখ্যান করল, ফলে একটি সুন্দর সম্ভাবনা নষ্ট হয়ে যায়। চতুর্থ কারণ, ইগো বা অহংকার। কিছু পুরুষ মনে করেন সে যদি চায় সে আসবে, আমি কেন এগিয়ে যাব। কিন্তু তারা বুঝতে পারেন না যে সেই নারী ইতিমধ্যেই এগিয়ে এসেছেন, শুধু তার নিজস্ব ভাষায়। আপনি যদি সেই ভাষাটা না বোঝেন, তাহলে দোষ তার নয়, দোষ আপনার। এবার একটু ভাবুন, আপনি যদি এই ২৭টি ইশারা বুঝতে পারেন, তাহলে আপনার জীবনে কি পরিবর্তন আসবে? প্রথমত, আপনি মানুষকে আরও গভীরভাবে বুঝতে পারবেন। শুধু নারী নয়, যে কোনো মানুষের অব্যক্ত আবেগ, গোপন ইচ্ছা, চাপা কষ্ট, এগুলো আপনি পড়তে পারবেন। দ্বিতীয়ত, আপনার সম্পর্কগুলো আরও গভীর হবে, কারণ আপনি শুধু কথা শুনবেন না, অনুভবও করবেন। আর যখন একজন মানুষ অনুভব করেন যে আপনি তাকে বোঝেন, তখন সেই বন্ধন অটুট হয়ে যায়। তৃতীয়ত, আপনি জীবনে অনেক সুন্দর সুযোগ হাতছাড়া করবেন না। কত মানুষ জীবনে সেই একজনকে পেয়েও হারিয়ে ফেলেছে শুধু বুঝতে না পারার কারণে। আপনি যেন সেই ভুল না করেন। এবার আসুন একটু বুঝে নিই বয়সভেদে এই ইশারাগুলো কিভাবে ভিন্ন হয়। ৩০ থেকে ৪০ বছর বয়সী নারী, এই বয়সে নারীরা তুলনামূলকভাবে বেশি প্রত্যক্ষ হন। তাদের ইশারাগুলো একটু স্পষ্ট, একটু সাহসী। তারা হয়তো সরাসরি ফোন করবেন, সরাসরি প্রশংসা করবেন, সরাসরি সময় চাইবেন,
কিন্তু তবুও সব কিছু বলবেন না। কিছু একটা ধরে রাখবেন, কিছু একটা লুকিয়ে রাখবেন। 40 থেকে 50 বছর বয়সী নারী। এই বয়সে ইশারাগুলো আরও সূক্ষ্ম হয়ে যায়। তারা জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক আঘাত পেয়েছেন, তাই তারা সতর্ক। তারা চান কিন্তু ভয় পান। তারা অনুভব করেন কিন্তু প্রকাশ করতে দ্বিধাবোধ করেন। তাদের ইশারা পড়তে হলে আপনাকে সত্যিই মনোযোগী হতে হবে। 50 থেকে 60 বছর বয়সী নারী। এই বয়সে ইশারাগুলো সবচেয়ে গভীর এবং সবচেয়ে নীরব। তারা হয়তো শুধু আপনার দিকে তাকিয়ে থাকবেন, শুধু আপনার কাছে এসে দাঁড়াবেন, শুধু আপনার জন্য একটু বেশি যত্ন নেবেন। তাদের ইশারায় শব্দ কম, অনুভূতি বেশি। তারা জানেন জীবন ছোট, কিন্তু তবুও তারা বলতে পারেন না, কারণ সারা জীবন না বলতে শিখে এসেছেন। 60 থেকে 70 বছর বয়সী নারী। এই বয়সে একজন নারী যখন কারো প্রতি অনুভূতি পোষণ করেন, সেটা হতে পারে পুরনো ভালোবাসা, হতে পারে নতুন সংযুক্তি। তখন তার ইশারাগুলো হয় অত্যন্ত নম্র, অত্যন্ত পরিণত, অত্যন্ত সুন্দর। তিনি হয়তো শুধু বলবেন, তোমাকে দেখলে ভালো লাগে, আর এই একটি বাক্যে লুকিয়ে থাকবে সারা জীবনের চাপা আবেগ। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের মানব বিবর্তনের ইতিহাসে ফিরে যেতে হবে। হাজার হাজার বছর ধরে নারীরা সমাজে একটি নির্দিষ্ট ভূমিকায় ছিলেন। তাদের শেখানো হয়েছে ধৈর্য ধরো, মেনে নাও, চুপ থাকো, সহ্য করো। তাদের কখনো শেখানো হয়নি তোমার অনুভূতি প্রকাশ করো, বরং শেখানো হয়েছে ভালো মেয়েরা এসব বলে না। এই সামাজিক শিক্ষার ফলে নারীরা তাদের আবেগ প্রকাশের জন্য একটি বিকল্প পথ তৈরি করেছেন। ইশারার পথ, ইঙ্গিতের পথ, নীরবতার পথ। এটি তাদের দুর্বলতা নয়, এটি তাদের বুদ্ধিমত্তা, কারণ তারা শব্দ ছাড়াই পুরো একটি গল্প বলতে পারেন। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই গল্প পড়তে প্রস্তুত? এতক্ষণ আমরা জানলাম ইশারাগুলো কি এবং কেন দেওয়া হয়। এবার আসুন জানি এগুলো বুঝে আপনি কি করবেন। প্রথমত, তাড়াহুড়ো করবেন না। একটি ইশারা দেখে ধরে নেবেন না যে তিনি আপনাকে ভালোবাসেন। একাধিক ইশারা, বারবার ইশারা এবং সেগুলোর ধারাবাহিকতা দেখুন। যদি দেখেন 5-6টি ইশারা একসাথে এবং ধারাবাহিকভাবে আসছে, তাহলে বুঝবেন সেখানে সত্যিই কিছু আছে। দ্বিতীয়ত, সম্মান দিন। মনে রাখবেন তিনি একটি বিশাল সাহস দেখিয়ে এই ইশারাগুলো দিচ্ছেন, যদিও সেটা অবচেতনে হোক বা চেতনে। তার এই সাহসকে সম্মান করুন। তাকে বিব্রত করবেন না। তার ইশারা নিয়ে মজা করবেন না। অন্যদের কাছে বলবেন না। তৃতীয়ত, আপনিও সাড়া দিন। যদি আপনিও তার প্রতি কিছু অনুভব করেন, তাহলে আপনিও ইশারায় সাড়া দিন। তার যত্নের প্রতিদান দিন, তার কথায় মনোযোগ দিন, তার কাছে সময় দিন। দুইজনের পারস্পরিক ইশারাই ধীরে ধীরে একটি সুন্দর সম্পর্কের ভিত্তি তৈরি করে। চতুর্থত, ভুল ব্যাখ্যা থেকে সাবধান থাকুন। প্রতিটি সদয় আচরণকে প্রেমের ইশারা ভাববেন না। কিছু নারী স্বভাবতই সদয়, যত্নশীল এবং বন্ধুসুলভ। তাই প্রেক্ষাপট, ধারাবাহিকতা এবং একচিটিয়াবাদ, এই 3টি বিষয় দেখে সিদ্ধান্ত নিন। বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের জিনিস কি জানেন? ভালোবাসা পেয়েও না বোঝা, কারোর হৃদয়ে জায়গা পেয়েও সেটা অনুভব না করতে পারা, কারোর চোখে নিজের প্রতিবিম্ব দেখেও সেটা চিনতে না পারা। একজন নারী, তিনি 30 বছরের হন বা 70-এর, যখন তিনি কাউকে ভালোবাসেন তখন পুরো পৃথিবী বদলে যায়। তার চোখের ভাষা বদলায়, তার হাসির গভীরতা বদলায়, তার নীরবতার অর্থ বদলায়। তিনি হয়তো কখনো মুখ ফুটে বলবেন না, কিন্তু তার প্রতিটি শ্বাসে, প্রতিটি কাজে, প্রতিটি ইশারায় সেই ভালোবাসা ফুটে উঠবে। প্রশ্ন হলো, আপনি কি সেই ভাষা পড়তে পারবেন? আজকের এই ভিডিও যদি আপনাকে একটুও ভাবিয়ে থাকে, যদি আপনার জীবনের কোনো মানুষের কথা মনে পড়ে গিয়ে থাকে, যদি আপনি বুঝতে পেরে থাকেন যে কেউ হয়তো আপনার জন্য চুপচাপ কষ্ট পাচ্ছে বা অপেক্ষা করছে, তাহলে এই মুহূর্তে একটু থামুন, ভাবুন, অনুভব করুন। কারণ জীবনে কিছু মানুষ বারবার আসে না, কিছু ইশারা বারবার দেওয়া হয় না, আর কিছু ভালোবাসা সেগুলো চিরকাল অব্যক্তই থেকে যায় যদি আপনি সময় মতো বুঝতে না পারেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক বাটনটি চেপে দিন। আপনার একটি লাইক আমাকে আরও এই ধরনের গভীর, আবেগময় এবং মনস্তাত্ত্বিক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। কমেন্টে জানান এই 27টি ইশারার মধ্যে কোনটি আপনি আপনার জীবনে দেখেছেন, কোন ইশারাটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, আমি প্রতিটি কমেন্ট পড়ি।
আর এই ভিডিওটি সেই মানুষটির কাছে শেয়ার করুন যিনি হয়তো কারো ইশারা বুঝতে পারছেন না কিংবা যার ইশারা কেউ বুঝছে না। হয়তো আপনার একটি শেয়ার কারোর জীবন বদলে দিতে পারে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি সবার আগে জানতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা মানব মনের আরও এক গভীর রহস্য উন্মোচন করব। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, মানুষকে বুঝতে শিখুন এবং ভালোবাসাকে চিনতে শিখুন। ভালো থাকবেন।